ভাঙড়কে বিরোধী শূন্য করার ছক কি ভেস্তে গেল শওকত মোল্লার? ভাঙড়ের সোনপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার হওয়া আইএসএফ কর্মীরা বিধানসভা ভোটের আগেই ছাড়া পেলেন সংশোধনাগার থেকে, আর তারপর থেকেই এই প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে। প্রসঙ্গত, গত 14 এপ্রিল ভাঙড়ে নতুন সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল, যে সভাতে উপস্থিত থাকার কথা ছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সভা শুরুর আগেই ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তীকালে বিকেলে সোনপুর বাজারের সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তারপরে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে ও তাদের কিছু বাইক পুড়িয়ে দেয় এবং কিছু গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তার হওয়া আইএসএফ কর্মীরা শুক্রবার ছাড়া পেলেন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। কর্মী সমর্থকদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে। বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে জেল থেকে ছাড়া পাওয়া আইএসএফ কর্মী সমর্থকরা জানান, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তবে এইভাবে আইএসএফকে দমানো যাবে না। আইএসএফ নেতা সাইফুদ্দিন মোল্লা কি বলছেন শুনবো। একেবারে নিরাপরাধ আমরা কোনো রকম অন্যায় করিনি। সেই দিনই যখন ঝগড়া অশান্তি হয়েছিল, আমরা আমাদের অধিকারের জন্যে আমরা এবং আপনারা সবাই জানেন যে ওয়াকফের যে মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই ঝগড়া অশান্তি ঝামেলার সঙ্গে আমরা ছিলাম না। তারপরে তো আমাদেরকে দেখে যারা কারা আইএসএফ করে বা কারা আইএসএফ করতে পারে বা কাদের সঙ্গে কাদের সম্পর্ক আছে, এইভাবে আমাদেরকে বললো যে বড়োবাবু ডাকছে দেখা করে আসবেন, কাশীপুর থানা বলে আমাদেরকে ধরে নিয়েছে। আজকে প্রায় 40-41টা দিন আমাদেরকে এইভাবে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরেতে আজকে আমরা তো রিলিজ পেলাম, ভাইজান আমাদেরকে নিতে এসেছেন, খুবই ভালো লাগছে। এবং এই যে অভিজ্ঞতাটা সবথেকে বেশি ভালো লাগছে, যে অভিজ্ঞতাটা খুব দরকার ছিল। লকআপ কী জিনিস জানা হলো, জেল কী জিনিস জানতাম না জানা হলো। এই রকম জোর জবরদস্তি জুলুম করে নিজের বাড়ির লোকের মন পাওয়া যায় না, আর জনগণের মন তো কোনো দিনই পাওয়া যাবে না। এই জোর জবরদস্তি জুলুম করে এভাবে আইএসএফকে কোনো দিন দমানো যায়নি এবং যাবেও না। আপনাদের অভিযোগ ছিল যে পুলিশকে মারধর, গাড়ি পুড়িয়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা। আমি বলেছি কাশীপুর থানার লকআপে আমাকে 9 দিন আটকে রেখেছিল এবং বারবারই যেখানেই লকআপ সেখানেই ওরা বসে বসে কাজ করছে। বারবারই ওখানে লকআপ থেকে বলেছি যে আমার অপরাধটা যদি দেখাতে পারেন, আমার অপরাধটা যদি ওদের দেখাতে পারে, ফুটেজ যদি দেখাতে পারে, ওদের গোলামি করব, এরকম করে পর্যন্ত বলেছি। তারপরে তো লকআপে আমাদের দীর্ঘদিন এইভাবে আটকে রেখে জেল খাটালো। আপনার ওই ঘটনার সঙ্গে যুক্ত না, কোনোদিনই না। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন। আপনি আইএসএফ এর কোনো পদে আছেন? না, আমি আইএসএফ এর কোনো পদ নেই, তবে আইএসএফকে ভালোবাসি, আইএসএফ করি, ব্যাস। এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, তাই না? কেউ বিজেপি করতে পারে, তার স্বাধীনতা আছে, তার কেউ টিএমসি করতে পারে, তার স্বাধীনতা আছে। আমি আইএসএফ করলেই দোষ আমাকে জেল কাটাতে হবে? মানে বিনা দোষে তুলে নিয়ে এসে ওই কারা মানে হাত দেখিয়ে দেবে, তাদের নাম লিস্ট করে দেবে, তারা আমাদেরকে ধরে নিয়ে আসবে। কারণ ক্যালকাটা পুলিশ ওরা তো আইএসএফের ছেলেদের বাড়ি চেনে না, নিশ্চয়ই কোনো নেতা বাড়ি চিনিয়ে দিয়েছে। এইভাবে আইএসএফ ছেলেদেরকে দিনের পর দিন ধরে এইভাবে জেল খাটাবে, এটা কোনো দিন এইভাবে আইএসএফকে দমানো যায়নি, যাবে। ওদিকে নওশাদ সিদ্দিকী জানান, ভাঙড়কে বিরোধী শূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তার দলের কর্মী সমর্থকদের। পুলিশ কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে। তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন, জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের ওপর অত্যাচার করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়ে যখন বলবেন, তিনি সেখানে এই রাজ্যের জেলের মানুষের নিরাপত্তা নিয়ে সেই কথা তুলে ধরবেন বলে জানান। কি বলেছেন শুনবো। ওটা আমার মাথায় আছে, যেখানে টিএমসির একটা মিটিংয়ে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে, বিরোধীদের বিরোধী শূন্যের কথা হচ্ছে, সেখানে আবার ওরা উপস্থিত থেকে কোনো সময় তারা তালি মারছে। এর জবাব কি আমি নেবো না ভাবছে? দেখি না 9 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে, পুলিশ মন্ত্রী তো আসবে,
ঠিক জায়গায় তো দেবো, যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী, তারপরে যদি অ্যাকশনটা কিছু নেয়, আর নাহলে জানবো। সাধারণ মানুষের পুলিশের উপরে ভরসা হারিয়ে ফেলছে, কি বলবেন আপনি? বিধায়ক হিসেবে ভাঙড়ের আমি কোনোদিনের জন্য বলবো না যে পুলিশ আইন হাতে তুলে নেন। আমি সবসময় বলবো আইনকে ভরসা করুন, আইনের প্রতি আস্থা রাখুন, প্রশাসনের প্রতি ভরসা রাখুন। যারা পুলিশের উর্দি পরে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমি, কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনোদিন খারাপ বলতে পারি না আর বলবো না। এটা শুধু ভাঙড়ে নয়, সারা রাজ্যে এখন হচ্ছে, তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে। যদি এদের লজ্জা শরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর, তাহলে অনুব্রত মণ্ডল যেভাবে মা মাসি তুলে, মাকে তুলে, স্ত্রীকে তুলে যে কর্যাত ভাষায় আক্রমণ করেছে, তাহলে সিদ্ধারা সোজা থেকে কাজ করবে। আর যদি মনে করে অনুব্রত মণ্ডলদের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল, এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে। কদিন আগে দেখেননি শিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি, সেটাকে ও তো আইসির সাথে উঠা বসা করতো। কদিন আগে আরামবাগ সাইডে, বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে, তারা কারা? তৃণমূলের লোক। এতদিন ভাগবটটা সমান সমান হচ্ছিল, এখন হয়তো মতনৈক্য হচ্ছে, গুছিয়ে পিটিয়ে দিয়েছে। এটা হচ্ছে। আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। তবে একটা কথা, পুলিশকে 60 বছর চাকরি করতে হবে, আর শওকত মোল্লা 5 বছর পরে এমএলএ নাও থাকতে পারে, এটা ভাবা উচিত। আপনার কি মনে হয় পুলিশ কি নিজেরাই সেই জায়গাটা তৈরি করেছে, যে জায়গা থেকে নেতারা কদর্য ভাষায় আক্রমণ করছে তার পরিবারকে? যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয়, পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয়, পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয়, তাহলে সেই পার্টির নেতাগুলো পুলিশকে কি ভাষায় কথা বলবে? এই অনুব্রত বাবুর কথাই ধরনের পুলিশ উঠা বসা করতো। এখন পুলিশ উঠা বসা করেনি বলে অপরাধটা কি? একটা মিছিল হয়েছিল, কত লোক হয়েছিল, এই রিপোর্টিংটাতে হয়তো মনে হয় করেছিল, একটা রিপোর্টিং করেছে, তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না। এটা শুধু পুলিশের মা বোনকে স্ত্রীকে গাল দিল না, মহিলা সমাজকে অপমানিত হতে হলো। আজকে দেখুন তার বিরুদ্ধে অ্যাকশন নেই। ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে। কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে, সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেমেছে, আমরাও নেমেছিলাম। শিক্ষকের উপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে, নাগরিক সমাজ নামে। আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হয়েছে, না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে। তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে। এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে, সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নওশাদ সিদ্দিকীর নয়, সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে। অন্যথায় আমি আর মনে আছে বছর 2 আগেকার কথা বলছি, আপনার বাগনানের ওখানে মুম্বাই ওই হাই রোডের ওপরে ভোরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ গাড়ি। তো 2জন পুলিশ কর্তা, একজন পুলিশের আর একজন সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল। আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে, আপনাদের মতো মেন স্ট্রিম নিউজ পোর্টালে, আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।